সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। গত রমজানের মতো এবারও করোনার ভীতি, তবে এবার চিত্র আরও কঠোর। করোনার নতুন বিস্তারে দেশ জুড়ে চলছে বিধিনিষেধ, তাই বন্ধ ইফতার বাজার। হাতে গোনা অল্প কয়েকটি দোকান খুললেও নেই ক্রেতাদের কোনো আনাগোনা। তার মধ্যে দেশ জুড়ে ইফতার বাজারের চিত্র ভিন্ন। আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী থেকে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান এবং যুক্ত আছেন সিলেট থেকে আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। আজকে আমরা কথা বলতে চাই বিধি নিষেধে ইফতার বাজার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। রিয়াজ আহমেদ খান, আপনার কাছে আমরা ব্যবসা সম্পর্কে জানবো। তার আগে যেহেতু ইফতার বাজার আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন, তার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রত্যুষ, আপনি যেখানে আছেন সেই ইফতার বাজারের আজকের কি অবস্থা সেটি জানাবেন এবং সার্বিকভাবে নিশ্চয়ই কভার করছেন কি অবস্থা। গতবারের তুলনায় করোনা ছিল, এবারও করোনা আছে, ইফতার বাজারের কি অবস্থা? আমি এখন রয়েছি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায়। ঠিক অন্যান্য বছরগুলোতে এই স্থানে কিন্তু অন্তত পক্ষে 10 থেকে 15টি ইফতারির দোকান নিয়ে ব্যবসায়ীরা বসতেন। তো এখানে পুরো জিন্দাবাজারে মোট হাতে গোনা একটি বা দুটি হবে ইফতারির পোস্টার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তো বুঝতেই পারছেন এই মহামারীর কারণে আসলে ইফতার বাজার কিংবা ইফতার বিক্রি সব কিছুতেই একটা ধস নেমেছে। সারা দেশের মতো সিলেটেও কিন্তু এর একটা বিরূপ প্রভাব পড়েছে। তো তারপরেও কিন্তু নগরীর গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা দেখেছি অল্প বিস্তর ইফতার নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। তো আমরা একটু কথা বলবো এখানের যিনি ব্যবসায়ী রয়েছেন। আচ্ছা, এবার আপনারা কি কি আয়োজন রেখেছেন? এর আগের যে বছরগুলো ছিল এর তুলনায় এবার কম কি, কতটুকু কম বা কেমন? আমি এখানকার পুরানা ব্যবসায়ী, কিন্তু অন্যবার তুলনায় যে মানে 4 ভাগের 1 ভাগ আমাদের নাই। যে আমাদের পণ্য আমাদের যে 15-20 টাকা পণ্য দেয়, 500টা পণ্য শুধু জিলাপিও 3 আইটেমের। আমাদের জিলাপিও অনেক আইটেম থাকে। এবার ব্যবসা মানে খুবই বেশি মান্দা যাইতেছে আমাদের। এবার কুলার গেছে, এবার আমরা ব্যবসার মান্দা যাওয়াতে এবার এই চেয়ে আরও বেশি খারাপ হয়েছে। এবার বেশি ভয়াবহ পরিস্থিতি। একটা ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো ইফতার ক্রয় করছেন, এর আগের বছর তুলনায় ইফতার বাজারের যে জৌলুস ছিল, যে জাঁকজমক ছিল, এবার সেটি আসলে কেমন মনে হচ্ছে, কেমন বোধ হচ্ছে? আমার মনে হয় সিলেটের যে ইফতারের একটা ঐতিহ্য আছে, ইফতার বাজারে যে প্রতি বছর যেভাবে আয়োজন থাকে এবং লোকজনের যে লম্বা সারি থাকে, সেইটা আসলে এই বছর একেবারে দেখাই যাচ্ছে যে এই অবস্থা নাই। একেবারে মনে করেন গ্রামের অজপাড়া গায়ের মতো আর কি অবস্থা হয়ে গেছে। এটা লকডাউনের কারণে সাধারণত মানুষ বের হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এটা হওয়াটা স্বাভাবিক। ধন্যবাদ। আসলে যে বিষয়টি, এর আগে কিন্তু এরকম যে ইফতারের দোকানগুলো ছিল সেগুলোতে কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়ে ইফতারের যে বিভিন্ন সামগ্রী কেনাকাটা করতেন, যে চিত্রটা এখানে একেবারেই ভিন্ন, যার ফলশ্রুতিতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ঠিক এই ব্যবসায়ীটি যেমনটি জানাচ্ছিলেন যে গেল বছরগুলোর তুলনায়, অর্থাৎ পৃথিবী যখন সুস্থ ছিল সেই বছরগুলোর তুলনায় 4 ভাগের 1 ভাগও তারা বিক্রি করছেন না এবং তাদের আইটেমের পরিমাণও কিন্তু অনেক কমে গেছে। সেক্ষেত্রে সিলেটের অন্যান্য যে সকল বড় বড় রেস্তোরাঁ রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই বন্ধ। হাতে গোনা 2-1টি রেস্তোরাঁয় ইফতার বিক্রি হচ্ছে, তাও সেটা মানুষ কিনে, নিরাপদ দূরত্বে থেকে কিনে সেটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, বসে ইফতার করার কোনো আয়োজন নেই। এই হচ্ছে সিলেটের ইফতার বাজারের চিত্র। প্রত্যুষ, থাকবেন আপনি, আপনার কাছে আমরা আবারও যাব। এই অবস্থায় আসলে এই সংকটের মধ্য দিয়ে যারা ব্যবসায়ী আছেন তারা কিভাবে কাটিয়ে উঠতে পারে বা তাদের আসলে অবস্থা কি সেটিও আপনার কাছ থেকে জানবো। রাজশাহীতে যেতে চাই, রাজশাহীর চিত্রটাও জেনে নিতে চাই। আমাদের সঙ্গে রিয়াজ আহমেদ খান যুক্ত আছেন। রিয়াজ আহমেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রে। সিলেটের অবস্থা শুনলাম যে বিক্রেতারা বলছে 4 ভাগের 1 ভাগও তারা বিক্রি করতে পারছে না এবার, সেরকম একটি সংকটের অবস্থায় তারা দাঁড়িয়ে। রাজশাহীর কি অবস্থা এবং সার্বিকভাবে ব্যবসায়ীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে রাজশাহী তো আর বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন নয়। এই করোনার কারণে যে সারা বাংলাদেশে যে কয়টা ব্যবসার সেক্টর ক্ষতিগ্রস্ত, এর মধ্যে রেস্তোরাঁ সেক্টরের অন্যতম। তো যেহেতু আজকে ইফতারি নিয়ে কথা হচ্ছে, অন্য স্বাভাবিক
অন্য অন্য বছরের তুলনায় এইবার আমাদের ইফতারের বাজার বলতে পারেন একেবারে নেই বললেই চলে। শহরের মুষ্টিময় কিছু লোক যারা খুবই শৌখিন এবং যারা প্রথম থেকেই আর কি এই যে ঐতিহ্যবাহী ইফতারি করার চেষ্টায় থাকেন, এনারাই মূলত কিছু কাস্টমার রেস্টুরেন্ট থেকে বর্তমানে ইফতারি কেনাবেচা করছেন। তো আসলে যদি সব কিছু মিলাই আমরা বলি তো অবস্থা খুবই খারাপ। আমরা রাজশাহী মহানগরের অল্প কিছু সংখ্যক রেস্তোরাঁ এই ইফতারির আয়োজন করছি এবং এরপরেও আমরা আয়োজনের মধ্যে আমরা রেগুলার আমাদের আইটেমগুলো এবং ভারী ভারী যেগুলো আইটেম সেই আইটেমগুলো আমরা রাখতে পারছি না। যেগুলো দিয়ে না করলেই হয় না সেইটুকু কিছু আইটেম দিয়েই আমরা মূলত আমাদের এই ইফতারির আইটেমগুলো আমরা এখন সাজিয়েছি আর কি। তো সত্যি বলতে যে আমরা রেস্তোরাঁ মালিকেরা খুব মালিক এবং শ্রমিকরা খুব কষ্টের মধ্যেই আছি। ব্যবসাও যদি ব্যবসার কথা বলেন, আসলে ব্যবসা বলতে তেমন কিছুই না। আলহামদুলিল্লাহ যে এইটুকুই যে আমরা এই সরকার আমাদেরকে এই ইফতারিটুকু শুধু পার্সেল দেওয়ার জন্যে যে সময়টুকু দিয়েছেন, এটার জন্যও আমরা আলহামদুলিল্লাহ মনে করি যে কিছু কর্মচারীকে নিয়ে আমরা লাড়াচড়া করে কিছু কর্মচারীর হয়তো আমরা ব্যবস্থা করতে পারছি, যে ওদের জীবন জীবিকা চলার ব্যবস্থাটা হয়তো চলছে। আমাদের মালিকদের নাই লাভ লসের হিসাব আমরা এই মুহূর্তে করছি না, কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের কর্মচারীদেরকে এই সময় যে তাদেরকে তাদের জীবন জীবিকা সচল রাখার জন্যে যতটুকু আমরা সময় পেয়েছি আমরা চেষ্টা করছি যে এই ইফতারি বাজারের সময়টুকুতে আমরা অন্তত সেই কর্মচারীদের যেন আমরা কিছু পুষিয়ে নিতে পারি, সেই চেষ্টাতেই আমরা আছি মূলত। জি, এই সময়টিতে আসলে সবচেয়ে বড় সংকট তো আসলে জীবিকার সংকট, ফলে জীবনকেও বাঁচাতে হবে, জীবিকাকেও বাঁচাতে হবে, দুটোর সমন্বয় আপনারা করছেন, খুবই সাধুবাদ। সেই জন্য আপনার কাছে আমি আবারও আসব। স্বাস্থ্যবিধি মানার একটা বিষয় আছে, যেহেতু আপনারাও সেখানে বিক্রি করছেন, করোনা সংক্রমণের বিষয়টি আসলে আমরা বলছি, সেই বিষয়টি একটু জেনে নিতে চাই সহকর্মী প্রত্যুষ তালুকদার, কারণ তার পেছনে সে একটি দোকানের সামনে আছে। প্রত্যুষ, একটু বলবেন কি না আপনি যাদেরকে দেখছেন বা আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার আগের থেকে নিশ্চয়ই আপনি এখানে এসেছেন, এই সময়ের মধ্যে যাদেরকে দেখেছেন স্বাস্থ্যবিধি আসলে মানুষ কতটা মানছে ইফতার বাজারে এসে? আসলে স্বাস্থ্যবিধির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবং এবার যে হারে সংক্রমণ বাড়ছে সেটি কিন্তু স্বাস্থ্যবিধি মানা ছাড়া সেটি রোধ করা সম্ভব নয়। এমন বাস্তবতায় যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো হচ্ছে যে কখনো কোনো দোকানে কিংবা খাবারের দোকানে বসে কাউকে খাওয়ানো যাবে না এবং যারা রয়েছেন বিক্রি করছেন কিংবা যারা ক্রেতা রয়েছেন সকলেই মাস্ক পরিহিত থাকতে হবে। এই বিষয়গুলো আসলে নিশ্চিত করা হয়েছে এবং যেটা নিরাপদ সামাজিক দূরত্ব সেটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা এখানে দেখেছি মোটামুটি যারা এই দোকানগুলোতে রয়েছে তারা স্বাস্থ্যবিধি মানছেন, তবে ক্রেতাদের ক্ষেত্রে সেই বিষয়টি একটু উদাসীনতা আমরা লক্ষ্য করেছি সেই বিষয়ে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আসলে প্রশাসনও বেশ কাজ করছে। সিলেটের বিভিন্ন স্থানে তারা কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, মানুষকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য কিংবা সচেতন করার জন্য তারা কিন্তু প্রচারাভিযান চালাচ্ছে। সব কিছু মিলিয়ে যেহেতু ইফতারি সামগ্রীর দোকান কিংবা রেস্তোরাঁ খুবই কম, সেক্ষেত্রে দু একটি জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই তারা চেষ্টা করছেন, ব্যবসায়ীরা চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য। তবে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনেকটাই অনীহা রয়েছে, বিশেষ করে পাড়ার অলিতে গলিতে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে দিনেও খোলা থাকে কিংবা যেগুলোতে ইফতার বিক্রি হচ্ছে সেগুলোতে মানুষ ভিড় করে জটলা পাকিয়ে অনেকেই আসলে ইফতার কেনাবেচা করছেন কিংবা অনেকে দিনের অন্যান্য সময়েও প্রয়োজন ছাড়াও বাইরে আসছেন, অযথা আড্ডা দিচ্ছেন। এই হচ্ছে সিলেটের। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। এর সাথে শেষ করছি আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। সঙ্গেই থাকবেন ডিবিসির।